কয়েকদিন ধরে কেমন যেন দমটা বন্ধ হয়ে আসছে। কোনো কিছুই ভালো লাগছে না। সব কিছুতেই কেমন যেন একটা ভয়। লিখতে ভয়, কোনো কিছু শুনতে ভয়। আর কথা বলতে তো আরও বেশি ভয় লাগে। তার থেকে বেশি ভয় লাগে কোনো কিছু দেখতে। আমাদের জীবনটা আসলে এরকম একটা পরিবেশে আটকে যাবে কখনোই বুঝিনি। স্কুল বন্ধ, সব কিছু বন্ধ, বাচ্চারা বাসায়, কেমন যেন একটা অবস্থা। তার উপরে আজকে কতদিন ধরে আমরা নেটের বাহিরে। সারাটা দিন ঘরের মধ্যে। আসলে আমাদের জীবনটা হঠাৎ করেই পাল্টে যেতে পারে। কখন এসে যে কোন পরিস্থিতিতে থমকে দাঁড়াবে আমরা বুঝতেই পারি না। আমার ঘরের এই সবুজ কর্নারটা আমার ভীষণ পছন্দ। দেখেন, ওরা যদি আলো বাতাসে থাকতো কত সুন্দর থাকতো, তরতর করে বড় হতো। আর এখন আমার ঘরের মধ্যেই আটকে আছে। আর এই যে বিকেলে বা সন্ধ্যার নাস্তায় ঝটপট করে আমি এভাবেই রুটি বানাই। আমি জানি দেখতে এটা অনেকটাই পচা হয়েছে, দেখতে একটুকু ভালো লাগেনি। কিন্তু বিলিভ মি, এটা যদি ঝটপট আপনি তৈরি করে ভর্তা অথবা ভাজি, আর কোনো কিছুই লাগবে না, এক কাপ চায়ের সাথেও খান, সেটা কিন্তু অনেক ভালো লাগবে। আমি প্রায় সময় সন্ধ্যার সময় এটা তৈরি করি। প্রথমটা দেখতে ভালো না হলেও দ্বিতীয়টা কিন্তু অবিকল নর্মাল যে নরম রুটিগুলো হয় তার মতোই হয়েছে। এভাবেই আমি রুটি বানাই মাঝে মধ্যে। একেবারে আমার বাচ্চাদের জন্য, আমার জন্য দুপুরে যে তরকারিটা থাকে সেটা দিয়ে এটা খাওয়া হয়। কে কে এভাবে করেন একটু কমেন্টস করে জানাবেন। আর আমি কিন্তু চেষ্টা করি আসলে প্রতিদিনই ভিডিও দেওয়ার। কিন্তু আমার চেষ্টাটা না আসলে ২-৩ মাস পর পর সফল হয়। আমি কেন যেন পারি না। অনেক অনেক ভিডিও রেকর্ড করে রাখি, কিন্তু এডিট করার ভয়ে আর দিতে ইচ্ছে করে না। আমি জানি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখতেন, তারা হয়তো আমার ভিডিও দেখা ছেড়েই দিয়েছেন, ভুলেই গিয়েছেন আমাকে। কিন্তু আমি কিন্তু ভুলে যাইনি। গতকাল ছিল আমার বড় মেয়ের বার্থডে। আমরা আসলে তেমন করে কখনোই বার্থডে সেলিব্রেট করি না। কিন্তু হঠাৎ করে এই যে দেখেন, মেয়েকে সারপ্রাইজ দিলাম। একটা চকলেট কেক নিয়ে এসেছি বাজার থেকে। আর এনে এই যেভাবে কেটে ২ বোনকে, মা, বাবা সবাইকে নিয়ে আমার মেয়েটা খেয়েছে। এবং মাঝখান থেকে ১ পিস কিন্তু তার টিচারের জন্য রেখে দিয়েছে। আসলে বাচ্চারা না মনটা খুব নরম হয়। কেউ যদি একটু ভালোবেসে কথা বলে, ইচ্ছে করে ওরা ওদের পুরো মনটাই ওরা দিয়ে দিবে। কিন্তু ওরা হয়তো জানে না এটা অনেক বড় একটা খারাপ দিক। একটা সময় ভালো দিক ছিল, কিন্তু বর্তমানে যেই সমাজ, কারো প্রতি ভালোবাসা দেখাতে নেই, কষ্টও দেখাতে নেই, নিজের মতো করে থাকতে হয়, নিজের মতো করে বাঁচতে হয়। না হলে কারো সাথে হেসে ভালোবেসে মায়া দেখালে কে যে কখন কিভাবে ক্ষতি করে দিবে বুঝতেই পারা যায় না। তার জন্য আমার মেয়েদেরকে আমি না একটু স্বার্থপর করে বানাতে চাই। আমি না চাই ওরা একটু স্বার্থপর হোক, ওরা একটু নিজেদের কথা ভাবুক। সংসার জীবনে যখন ওদের কথা কেউ ভাববে না, ওরা যখন নিজেদের মতো করে বাঁচতে পারে, ওরা তখন দিন শেষে নিজেদের কথা যাতে ভাবতে পারে।